আসসালামু আলাইকুম দোস্ত, আমরা একের পর এক ইসরায়েলি সমস্ত প্রোডাক্টকে বয়কট করেছি। আমরা বয়কট করেছি ইসরায়েলি কোককে এবং ইসরায়েলি সমস্ত প্রোডাক্টকে আমরা একের পর এক বয়কট করেছি, কেননা তারা ফিলিস্তিন মুসলিমদের ওপরে নির্মমভাবে অত্যাচার করেছে। নিষ্পাপ শিশু এবং মহিলাদেরকে তারা হত্যা করেছে। কিন্তু আমরা কেন বয়কট করছি নি ওই সমস্ত ফ্যামিলি ব্লগার্সকে যারা একের পর এক ব্লগ ভিডিও বানিয়ে রিলস বানিয়ে আমাদের সন্তানদের ইমোশনকে হত্যা করছে, আমাদের সন্তানদের ইমানকে হত্যা করছে, আমাদের সন্তানদের চিন্তা জগৎকে হত্যা করছে। পড়াশোনা নাই, চিন্তা জগৎ নাই ও শিক্ষকদের সাথে কোনো সম্মান নাই, অভদ্র পরিবেশ। আমরা কেন বয়কট করছি নি ওই সমস্ত পল্লী টিভি চ্যানেলকে যারা একের পর এক আমাদের সন্তানকে নেশায় আসক্ত করছে তাদের ভিডিও দেখার প্রতি, আর একের পর এক নোংরা শিক্ষা দিচ্ছে, প্রত্যেকটা কথার পিছনে অযুক্তিগত কথা শিখিয়ে আমাদের সন্তানদের হত্যা করছে। শুনে রাখো দোস্ত, তুমি কিন্তু তোমার সন্তানকে জন্ম দিয়েছো কিন্তু মানুষ করেনি। তোমার সন্তানকে তুমি তাদের কাছে বেচে দিয়েছো, ওই সমস্ত ফ্যামিলি ব্লগার্সদের কাছে, ওই সমস্ত রিলস কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে তুমি বেচে দিয়েছো। এখন তুমি বৃদ্ধকালে যদি তোমার সন্তান যদি তোমার খিদমত না করে, তোমার সেবা না করে, দুঃখ করো না, কষ্ট করো না, যন্ত্রণা যেন না হয়। কেননা তুমি বেচে যখন দিয়েছো, ডেলিভারি তো করতেই হবে। সেল যখন হয়েছে, ডেলিভারি তো হবেই। সুতরাং সন্তান তোমার হলেও শিক্ষা অন্যকার, সন্তান তোমার হলেও তার মানুষ করা, তার ব্রেনকে ডেভেলপ করার দায়িত্ব অন্য কেউ নিয়েছে। সুতরাং সন্তানকে ফিরিয়ে নিয়ে আসুন, সন্তানকে আসল জায়গায় নিয়ে আসুন। গুগল সমস্ত রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে না। জান্নাতের রাস্তা আছে আপনার মানুষ করার মধ্যে, জান্নাতের রাস্তা আছে কোরআন আর হাদিসের উপরে আমল করার মধ্যে। আসসালামু আলাইকুম।